ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দশম অধ্যায়ের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর অধ্যায় নিয়ে আমরা তোমাদের বোঝাতে চেষ্টা করব। এই অধ্যায়ে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগে আমরা জেনে নিই। আজকে আমরা মূলত সেমিকন্ডাক্টরটা কি সেটা আমরা দেখব। সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের প্রকারভেদ আছে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর, এই সম্পর্কে আলোচনা করব এবং পিএন জংশন নিয়ে আমরা আলোচনা করব। পিএন জংশন পাশাপাশি আমরা সেমিকন্ডাক্টর যে ব্যবহারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একমুখীকরণ। একমুখীকরণ অন্য কথা এটাকে আমরা রেকটিফিকেশন বলে থাকি। তাহলে আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব? সেমিকন্ডাক্টর জিনিসটা কি, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরটা কি, এবং পিএন জংশনটা কি, এবং একমুখীকরণ কিভাবে করা হয় বা রেকটিফিকেশন কিভাবে করা হয়। আসলে এখন ইলেকট্রনিক্সের যুগ। ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন কম্পিউটার, টিভি, রেডিও, রেফ্রিজারেটর, এই জিনিসগুলোর ভেতরে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক যন্ত্রাংশ ব্যবহার করে থাকি। এই ক্ষুদ্র যন্ত্রাংশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড এবং ট্রানজিস্টর। এই সেমিকন্ডাক্টর সাধারণত আমরা সেমিকন্ডাক্টরটাকে আমরা দুই ভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেটা সেটা হলো যে জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। কিন্তু এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মধ্যে জার্মেনিয়াম, সিলিকন, কিন্তু এই জার্মেনিয়াম এবং সিলিকনের মধ্যে যদি আমরা কিছু ভেজাল মিশিয়ে ফেলি তাহলে এটা পরিবাহিতা বৃদ্ধি পায়। সাধারণত সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝে থাকি যে যে পদার্থের মধ্যে দিয়ে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, মানে কন্ডাক্টর এবং ইনসুলেটর এই দুইটার মাঝামাঝি। কন্ডাক্টর মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ খুব দ্রুত হয়, আর ইনসুলেটর যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম হয়। এর মাঝামাঝি খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত। তাহলে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মধ্যে যদি আমরা কিছু ভেজাল মিশিয়ে ফেলি, সেই ভেজাল মিশ্রণের প্রকৃতির উপর আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পেয়ে থাকি। তাহলে এই সেমিকন্ডাক্টর কে ভেজাল মিশানোর প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ডোপায়ন। ডোপায়ন এই ডোপিং সিস্টেমটা আমরা সাধারণত দুই ভাবে করে থাকি, ত্রিযোজী মৌল এবং পঞ্চযোজী মৌলের মাধ্যমে আমরা ডোপায়ন করে থাকি। তাহলে ডোপায়ন জিনিসটা আমরা কি বলবো? বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভেতরে যদি আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাতে পারি তাহলে দেখা যাবে ওর মধ্যে দুই ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হবে। যেমন একটা হবে পি টাইপ, অন্যটা হবে কি এন টাইপ। একটা পি টাইপ এবং একটা এন টাইপ, দুই ধরনের সেমিকন্ডাক্টর আমরা পেয়ে থাকি। তাহলে এখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরটা কিভাবে পেয়ে থাকবো সেটা আমরা দেখব। যে সেমিকন্ডাক্টর সাধারণত আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলে থাকি জার্মেনিয়ামকে, তাই না? অসংখ্য জার্মেনিয়াম পরমাণু আমরা এখানে দেখাচ্ছি, অসংখ্য জার্মেনিয়াম পরমাণু।
এর মধ্যে আমরা কি করব, কোটি কোটি পরমাণুর মধ্যে একটা ত্রিযোজী মৌল মিশিয়ে দেব। ত্রিযোজী মৌল তো তোমরা জানো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তাহলে একটা ত্রিযোজী মৌল যদি আমরা কোটি কোটি জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের মধ্যে একটা শুধু পরমাণু আমরা ঢুকাবো, যদি একটা পরমাণু ঢুকাই তাহলে দেখা যাবে যে এর মধ্যে যে পরিবেশটা সৃষ্টি হবে সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে হচ্ছে আমরা সেটা দেখাচ্ছি। সাধারণত জার্মেনিয়ামের যোজনী হচ্ছে 4 এবং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তাহলে এরা কি করে, এই যে যোজন ইলেকট্রনগুলো বন্ধন সৃষ্টি করে কিভাবে, জার্মেনিয়ামের চারদিকে 4টা, এইদিকে এটার মধ্যেও 4টা, 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, 4টা যোজন ইলেকট্রন আমরা দেখাচ্ছি। কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে কয়টা আছে? 3টা। ত্রিযোজী বললাম। এখন কি করবে, এই যে ইলেকট্রন গুলো, যোজন ইলেকট্রন গুলো আর কি করে বন্ধন সৃষ্টি করবে, কি করবে, এইটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। এরপর এই জার্মেনিয়ামের ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যাবে, এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে, এটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা যুক্ত হবে। ঠিক অনুরূপভাবে বাকিগুলো যোজন ইলেকট্রন গুলো বন্ধন সৃষ্টি করবে। তোমরা সবাই খাতা এটা তুলে ফেলো, আমি বোর্ডে যা লিখছি তোমরা খাতা এটা লিখে ফেলো। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে জার্মেনিয়ামের একটা ইলেকট্রন আর ইলেকট্রনের আরেকটা, অ্যালুমিনিয়ামের আরেকটা ইলেকট্রনকে খুঁজছে, কিন্তু এরা একটি বন্ধন সৃষ্টি করার জন্য সুযোগ পাচ্ছে না। এর ফলে কি হলো, এর ফলে দেখা গেল যে এইখানে তোমার একটা ইলেকট্রন বাকি রয়ে গেল, মানে এখানে যে বন্ধনটা সৃষ্টি, এখানে ইলেকট্রনের ঘাটতি রয়ে গেল। তাহলে ইলেকট্রনের যে ঘাটতি রয়ে গেল তার মানে একটা হোল সৃষ্টি হয়ে গেল। তাহলে যদি আমরা এমন ভাবে ডোপায়ন করি, এমন একটা মৌল দিয়ে ডোপায়ন করি যে ডোপায়নের ফলে ইলেকট্রনের ঘাটতি থেকে যায় এবং হোল সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে ধনাত্মক ধর্ম, এটার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে তোমার পজিটিভ চার্জ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমাদের একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিতে হবে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি, জার্মেনিয়াম। এই জার্মেনিয়ামের মধ্যে আমরা কি করব, একটা ত্রিযোজী মৌল মিশিয়েছি, একটা ত্রিযোজী মৌল মিশিয়ে আমরা একটা সেমিকন্ডাক্টর তৈরি করলাম। এই সেমিকন্ডাক্টরের মধ্যে দেখা গেল শেষ পর্যায়ে গিয়ে একটা হোল রয়ে গেল। তাহলে যদি হোলের আধিক্য থাকে তাহলে সেই সেমিকন্ডাক্টরকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক অনুরূপভাবে আমরা এখন এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব, কিভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করা হয়। তাহলে একইভাবে আমরা কি করব, জার্মেনিয়ামকে নিব, কিন্তু এই ক্ষেত্রে আমরা পঞ্চযোজী মৌল এখানে ভেজাল হিসাবে মিশাবো। আমরা আগেরটায় কত যোজী মৌল ব্যবহার করেছিলাম, ত্রিযোজী মৌল, তাই না? আর পঞ্চযোজী মৌলের মধ্যে একটা মৌলের নাম তোমরা মনে করো, যেমন আমরা যদি ফসফরাস বলি, ফসফরাস পঞ্চযোজী মৌল। তাহলে এখানে দেখা যাবে যে আগের মতই যদি আমরা
যোজন ইলেকট্রন গুলো দিয়ে আমরা বন্ধন তৈরি করতে চাই, তাহলে কি অবস্থা হয় সেটা আমরা দেখে নিই। কিন্তু আমরা বলেছি জার্মেনিয়ামে যদিও 4টা যোজন ইলেকট্রন আছে, কিন্তু ফসফরাসে কয়টা আছে? 5টা। তাহলে এখানে আমরা 5টা, একটা বেশি দিয়ে দেব। এখন আমরা এটা বন্ধন তৈরি করব, যার এই জার্মেনিয়ামের ইলেকট্রন এটার সাথে যুক্ত হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক এইভাবে পর্যায়ক্রমে সবগুলো যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার পরে এখানে দেখা যাবে যে একটা বেশি থাকে। আমরা আগে পি টাইপের মধ্যে যা দেখেছিলাম তার চেয়ে একটু পার্থক্য এখানে হবে। আমরা এন টাইপ এবং পি টাইপের মধ্যে পার্থক্য এটাই যে পি টাইপ সেমিকন্ডাক্টরে দেখেছিলাম একটা ইলেকট্রন কম ছিল, এখানে ফুল সিস্টেম। কিন্তু এটা হবে কি এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, তো এন টাইপ সেমিকন্ডাক্টর কেন? এখানে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন বাড়তি থেকে যায়। যদি আমরা কোন একটা অর্ধপরিবাহীর মধ্যে এমন ভাবে রূপায়ণ করব বা এমন ভাবে একটা পঞ্চযোজী মৌল মিশাবো যার ফলে ইলেকট্রন বাড়তি থেকে যায়, এর ফলে যে সেমিকন্ডাক্টরটা তৈরি হবে তাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর কি থাকে? একটা ইলেকট্রন বেশি থাকে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর পি টাইপে ছিল মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তাহলে আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পার্থক্য এভাবে বুঝবো যে একটা পঞ্চযোজী মৌল মিশাতে হবে আরেকটা ত্রিযোজী মৌল মিলিয়ে আমরা এমন ভাবে এটাকে রূপায়ণ করব যে একটা ইলেকট্রন বেশি থাকবে একটা কম থাকবে। সুতরাং একটা ধনাত্মক ধর্মী, অন্যটা হচ্ছে ঋণাত্মক ধর্মী। তাহলে আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কি সেটা আমরা দেখলাম। এই সেমিকন্ডাক্টর দিয়ে আমরা জংশন তৈরি করব। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, অন্যটা হচ্ছে এন টাইপ। দুইটা পি টাইপ এবং এন টাইপ দুইটা মিলিয়ে আমরা একটা পিএন জংশন ডায়োড তৈরি করব। একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ। এটা প্রতীক এভাবেও দেখানো যায়, আবার অন্যভাবেও দেখানো যায়। এইভাবেও আমরা ডায়োডের প্রতীক প্রকাশ করে থাকি। তাহলে ডায়োড কি আবার ভোল্টেজের সংযোগের উপর ভিত্তি করে একে দুই ভাবে বায়াসিং করতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, অন্যটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে কিভাবে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস করে থাকি সেটা নিয়ে এখন আলোচনা করব, যে কিভাবে আমরা কোষের সাথে পিএন জংশনকে যুক্ত করলে এটা ফরওয়ার্ড বায়াস হবে, মানে তড়িৎ প্রবাহ বেশি হবে, আর কিভাবে কোষকে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ কমে যাবে সেটা আমরা এখন দেখব। এখন পি টাইপ এবং এন টাইপ দুইটা সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় আমরা একটু আগে দেখলাম। এখন এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে আমরা একটা ডায়োড তৈরি করব। এই ডায়োডটাকে আমরা যদি ডায়োডের দুই প্রান্তে একটা কোষ যুক্ত করে দেই, তার ব্যাটারি এমন ভাবে যুক্ত করে দেব যে যুক্ত করার ফলে এখানে খুব বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে সেটা আমরা এখন আলোচনা করব। যদি আমরা পি টাইপের সাথে কোষের পজিটিভ প্রান্ত এবং এন টাইপের সাথে কোষের নেগেটিভ প্রান্ত যুক্ত করে দেই, তাহলে এখানে দেখা যাবে যে অনেক তড়িৎ প্রবাহ এর ভিতর দিয়ে সংঘটিত হবে। কিভাবে হবে সেটা আমরা একটু বড় করে চিত্র এঁকে দেখাই। ধরে নিলাম
এটা হচ্ছে একটা পিএন জংশন, এটা পিটা হচ্ছে এন। আমরা একটু আগে বলেছিলাম পিটার সেমিকন্ডাক্টর ভিতরে হোলের পরিমাণ বেশি থাকে, তাই না? তাহলে আমি ধরে নিলাম যে হোলটা হোলের প্রতি এইভাবে আমরা হোল দেখিয়ে থাকি। আর ইলেকট্রন এন টাইপের ইলেকট্রনের পরিমাণ বেশি, পি টাইপের বলতে হোলের পরিমাণ বেশি। এখন কি করব, এর সাথে একটা সংযোগ দিয়ে দিব, সেটা হচ্ছে পি টাইপের সাথে কোষের সংযোগ পজিটিভ প্রান্ত থাকবে, আর এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত, পজিটিভ নেগেটিভ। একটা ব্যাটারির মধ্যে আমরা দুইটা প্রান্ত পেয়ে থাকি, তাই তো? একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তটা যদি আমরা পি টাইপের সাথে আর নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত করে দেই, তাহলে এই যে কোষের পজিটিভ অংশটা এ কি করবে, নেগেটিভ অংশকে আকর্ষণ করবে, তাই তো? তাহলে এই পজিটিভটা কি করবে, এই যে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে, ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। এর ফলে কি হবে, এই যে এখানে যে একটা বাঁধ আছে, এই বাঁধটা অতিক্রম করে সে পি টাইপের যে গাছটা থাকে, এই পজিটিভ প্রান্তর আকর্ষণে ইলেকট্রন গুলোকে এদিকে নিয়ে আসবে। এরপরে এই নেগেটিভ কোষের যে নেগেটিভ প্রান্ত এ কি করবে, এ হোল গুলোকে আকর্ষণ করবে, এই হোল গুলোকে টেনে এদিকে নিয়ে আসবে। তাহলে এটা অ্যারো চিহ্নটা আমি এইভাবে দিচ্ছি। তাহলে নেগেটিভ প্রান্ত কি করলো, হোল গুলোকে টেনে এদিকে নিয়ে আসছে, আর পজিটিভ প্রান্ত আকর্ষণ করে ইলেকট্রন গুলোকে এদিকে নিয়ে আসছে। এর ফলে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রন গুলো এসে হোলগুলোকে পূরণ করছে। এর ফলে পর্যায়ক্রমে এর মধ্যে তড়িৎ প্রবাহ হতে থাকবে, মানে এর মধ্যে যে প্রবাহটা হবে এটার নাম হচ্ছে কি, সম্মুখ প্রবাহ, সম্মুখ প্রবাহ। তাহলে এই প্রবাহটার নাম হচ্ছে সম্মুখ প্রবাহ। শুধু মাত্র আমরা ব্যাটারির যদি পজিটিভ প্রান্তটা পি টাইপের সাথে যুক্ত করি, কিন্তু আমরা যদি আবার বিপরীত ভাবে এটাকে চেঞ্জ করে দেই, তখন কিন্তু প্রবাহটা উল্টে যাবে। সেটা আমরা এখন বিমুখী প্রবাহটা কেমন সেটা আমরা এখন দেখব। বিমুখী প্রবাহ ঠিক অনুরূপ ভাবে আমরা একটা পিএন জংশন এঁকে নেব। এটাকে বললাম থিটা, এটা অ্যান্টার, কিন্তু আমরা কোষের যে সংযোগটা সেটা উল্টো করে দেব, এই পাশে দেব নেগেটিভ, এই পাশে দেব পজিটিভ, একদম পুরো উল্টো হবে। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। পি টাইপে কি থাকে আমরা বলেছিলাম, হোল থাকে, তাই তো? পি টাইপে থাকে হোলের পরিমাণ বেশি, আর এন টাইপে কি থাকে, ইলেকট্রন। এখন এই যে কোষের নেগেটিভ অংশটা কি করবে, এই নেগেটিভ আর হোলের পজিটিভ অংশ এর সাথে কি করবে, আকর্ষণ করবে এবং ইলেকট্রনকে বিকর্ষণ করবে, দূরে সরিয়ে দেবে। এর ফলে কি হবে, এখানে এই হোল গুলো এদিকে আকৃষ্ট হবে ব্যাটারির দিকে, আর ইলেকট্রন গুলো এই পজিটিভ প্রান্ত কি করবে, ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। এর ফলে এদের মধ্যে দূরত্বটা বাড়তে থাকবে। তার মানে সেমিকন্ডাক্টর ভেতর দিয়ে প্রবাহ যেটা পাওয়া যাবে সেই প্রবাহটা হবে একদমই জিরো।
কোনো প্রবাহ এর মধ্যে দিয়ে হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে আমরা কোষের যে নেগেটিভ প্রান্তটা কি করলো, এদেরকে হোলগুলোকে এদিকে আকর্ষণ করে নিয়ে আসছে। এর ফলে কি হবে, এর মধ্যে একটা ডিপ্রেশন লেয়ার সৃষ্টি হবে। তার মানে এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে, তার মধ্যে এর ভেতর দিয়ে কোনো প্রবাহ থাকবে না। তাহলে এটাকে আমরা কি বলবো, বিমুখী প্রবাহ। তার মানে কোনো প্রবাহ আমরা পাবো না এই সেমিকন্ডাক্টর ভেতরে। তাহলে আমরা কোন জাংশনের মধ্যে কোষের সংযোগ উপর নির্ভর করে আমরা সম্মুখ এবং দ্বিমুখী বায়াস করে থাকি। তাহলে সম্মুখ এবং দ্বিমুখী বায়াস করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোষের কানেকশনটা কিভাবে দিচ্ছি। যদি পি টার্মের সাথে পজিটিভ হয়ে যায় তাহলে সম্মুখ বায়াস হবে, তড়িৎ প্রবাহ দ্রুত হবে। আর যদি নেগেটিভ হয়ে যায় পি টাইপের সাথে, কোষের সাথে, তাহলে এর মধ্যে একটা লেয়ার সৃষ্টি হবে। এর ফলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা পাবো না, একদম জিরো হয়ে যাবে। তাহলে আমরা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের বিভিন্ন কার্যকারিতা দেখলাম। এখন এই পিএন জংশন দিয়ে আমরা যে কাজটা করে থাকি তার হচ্ছে একমুখীকরণ। এটার অন্য নাম হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফিকেশন একমুখীকরণ মানে হচ্ছে যে আমরা তড়িৎ প্রবাহ সাধারণত ডিসি এবং এসি দুই ধরনের তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। এসি প্রবাহটা পর্যায়বৃত্ত প্রবাহ। এই পর্যায়বৃত্ত প্রবাহটাকে আমরা সমমুখী প্রবাহ তৈরি করব। এটা যদি এসি প্রবাহ হয়, এই এসি প্রবাহটাকে আমরা কি করব, একদম একদিকে নিয়ে যাব। তার মানে সোজা, মানে কোনো নেগেটিভ পোরশন থাকবে না, পজিটিভ নেগেটিভ। এসি প্রবাহ হচ্ছে পর্যায়ক্রমে দিক পরিবর্তন করে। আমরা যে ইলেকট্রিক লাইনের যে এসি তড়িৎটা ব্যবহার করে থাকি, এই তড়িৎ প্রবাহটা হয়ে থাকে 50 সাইকেল পার সেকেন্ড। 50 সাইকেল পার সেকেন্ড, তার মানে কি সেকেন্ডে 50 বার দিক বদলায়। এর ফলে আমরা এর পরিবর্তনটা চোখে দেখতে পাই না। তাহলে এই কিছু কিছু ডিভাইস আছে, কিছু কিছু যন্ত্রাংশের মধ্যে সরাসরি আমরা এসি ব্যবহার করতে পারি না, তখন কি করতে হয়, ডিসি বা একমুখী প্রবাহ দরকার হয়। তো এই জন্য এই সেমিকন্ডাক্টর এই কাজটা করে থাকে। এই সেমিকন্ডাক্টর দিয়ে আমরা এই একমুখী প্রবাহ পেয়ে থাকি। একমুখী প্রবাহ আবার দুই রকম, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অর্ধ তরঙ্গ, অর্ধ তরঙ্গ একমুখীকরণ, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ দুই ভাবে আমরা রেকটিফিকেশন করতে পারি। একটা হচ্ছে একমুখীকরণ অর্ধ তরঙ্গের সাহায্যে, আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গের সাহায্যে। এখন পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ পাওয়ার জন্য আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড যেটা, এটা ব্যবহার করতে হবে, পিএন জংশন। তাহলে আমরা কি করে এখন একমুখীকরণ হিসাবে সেমিকন্ডাক্টরটা ব্যবহার করব সেটা আমরা দেখি। এই সার্কিটের সাহায্যে আমরা অর্ধ তরঙ্গ একমুখীকরণ ব্যাখ্যা করি। সাধারণত আমরা এসি যে প্রবাহটা আমরা ইউজ করে থাকি সেটা এমন হয়,
পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, কিন্তু যখন আমরা এটা রেকটিফিকেশন করে ফেলবো তখন নেগেটিভ অংশ থাকবে না, শুধু পজিটিভটা থাকবে। এই নেগেটিভের এই অংশটা বাদ যাবে। কিভাবে করব সেটা আমরা এখন আলোচনা করব। সাধারণত আমরা তড়িৎ প্রবাহের যখন ধনাত্মক প্রান্তের কথা চিন্তা করব, এটা যদি পিএন জাংশন হয় তাহলে এটা পি টাইপ, তার পাশে আছে এন টাইপ। তাহলে যখন ধনাত্মক প্রান্তটা আমরা ইউজ করব, এসি প্রবাহ ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে যুক্ত হয়। একটু আগে আমরা এটা আলোচনা করেছি ফরওয়ার্ড বায়াসের সময় আমরা কোষের যখন ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে থাকে তখন কি হয়, তড়িৎ প্রবাহটা খুব দ্রুত হয়। তখন কি করবে, এখানে যে লোড রেজিস্ট্যান্সটা আছে এর মধ্যে দিয়ে যাবে, তাহলে আমরা এই প্রবাহটা পেয়ে যাব, খুব দ্রুত একটা প্রবাহ পেয়ে যাব। এটা সিগন্যালটা এমন হবে। কিন্তু যখন আমরা আবার নেগেটিভের কথা চিন্তা করব তখন কি হবে, তখন এই নেগেটিভটা যখন পি টাইপের সাথে আমরা কল্পনা করব তখন একটু আগে আমরা আলোচনা করেছি রিভার্স বায়াস। তার মানে কি, মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবে, মানে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তো তড়িৎ যদি না হয় তখন কি হবে, এই অংশটা ফাঁকা থেকে যাবে। পর্যায়ক্রমে কি হবে, আবার পজিটিভ প্রান্ত আসবে। আমরা পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহকে আমরা এইভাবেই বলে থাকি যে একবার পজিটিভ একবার নেগেটিভ, পজিটিভ এইভাবে এটা প্রবাহটা যেতে থাকে। কিন্তু যখন এটা নেগেটিভ প্রান্তটা শেষ হয়ে আবারও শুরু হয়ে যাবে পজিটিভ প্রান্ত, পজিটিভ আবার যখন শুরু হবে তখন কি হবে, আবার ফরওয়ার্ড বায়াস হবে, তখন আবার এমন একটা সিগন্যাল পাওয়া যাবে। ঠিক অনুরূপভাবে আবার যখন নেগেটিভের কথা চিন্তা করব তখন আবার ফাঁকা হবে। ঠিক এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমরা একটা সিগন্যাল পাবো। তাহলে এটা হলো অর্ধ তরঙ্গ একমুখীকরণের জন্য। তাহলে অর্ধ তরঙ্গ একমুখী করতে গেলে আমরা কি করব, একটা পিএন জংশন নেব, একটা একটা পিএন জংশন ডায়োড দিয়ে আমরা অর্ধ তরঙ্গ পাবো। কিন্তু আমরা যদি পূর্ণ তরঙ্গ করতে চাই, এই ফাঁকাটাও পুরো করতে চাই, তখন কি করতে হবে, একটু বেশি কাজ করতে হবে। সেটা হলো এখানে আরো একটা আমরা সেমিকন্ডাক্টর ইউজ করে ফেলবো, আরেকটা পিএন জংশন এখানে যুক্ত করে দেব। যদি যুক্ত করে দিই, যখন এখানে পজিটিভটা হবে তখন তো এই পজিটিভ সিগন্যালের জন্য এখানে আমরা একটা সিগন্যাল পাবো, কিন্তু যখন নেগেটিভ হবে তখন সিগন্যালটা পাবো না। সেই মুহূর্তে কি করবে, এই গ্যাপটা এই সেমিকন্ডাক্টর পুরো করে দেবে। তখন এই গ্যাপটা কি করবে, তখন এই গ্যাপটা সেটা পুরো করে দেবে। ঠিক অনুরূপ ভাবে এইভাবে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন পেয়ে থাকি। তাহলে আমরা পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ রেকটিফিকেশনের জন্য আমরা কি করব, দুই ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করব। অর্ধ তরঙ্গের একটা, পূর্ণ তরঙ্গের জন্য দুইটা, এমনকি চারটা দিয়েও আমরা ব্রিজ রেকটিফিকেশনের মাধ্যমেও আমরা কি করতে পারি, একমুখীকরণ করতে পারি। মূলত এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করা, আর কিছু না। তাহলে আমরা সেমিকন্ডাক্টর দিয়ে কি করব, মূলত প্রবাহকে একমুখী করব। তাহলে আজকে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে যতটুকু তোমাদের বলার ছিল বলে ফেললাম। তোমরা বাসায় দেখবে, বই দেখে আরো কিছু জানার চেষ্টা করবে। এরপরে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমার ফোনে যোগাযোগ করবে, ফোনে আমাকে বলবে, তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে আমি তোমাদের সমাধান করে দিতে চেষ্টা করব। তো তোমরা রেগুলার অনলাইন ক্লাস করবে এবং আমি চেষ্টা করব তোমাদের শেষের অধ্যায় থেকে সামনের দিকে আগানোর জন্য। তার কারণ হলো তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা প্রথমের অধ্যায়গুলো শেষ করে ফেলছো, এখন শেষের অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমরা পর্যায়ক্রমে করব। তোমরা রেগুলার ক্লাস করতে আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা বাসায় বসে একটু পড়বে। আর গাণিতিক যে সমস্যাগুলো, শুধু উদাহরণের গাণিতিক সমস্যাগুলো দেখতে থাকো,
তাহলে আশা করি তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের বাড়ির কাজ নিয়ে নাও, হোমওয়ার্ক থাকবে তোমাদের ব্রিজ রেক্টিফিকেশন দিতে, ব্রিজ রেক্টিফিকেশন এটা একটু ভালো করে দেখবে। আর আমরা নেক্সটে ট্রানজিস্টর অংশটা আলোচনা করব, এটা একটু করে রাখবে যার ফলে তোমাদের বুঝাটা সহজ হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।